জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে সমাবেশ করছে ১১ দলীয় ঐক্য। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, উত্তর গেটে আজ যে ১১ দল আহত বিক্ষোভ সমাবেশ, সেই সমাবেশটি চলমান রয়েছে এবং এই সমাবেশে কিন্তু যে এই ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে তারা বক্তব্য দেওয়া শুরু করেছেন এবং তারা যে বিষয়টি উল্লেখ করছেন যে গণভোটের যে গণরায় সেটি মেনে নিয়ে সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নে তারা কিন্তু সরকারকে নানা ধরনের তাদের যে বক্তব্য এবং সরকারের প্রতি তাদের যে দাবি সে বিষয়টি তুলে ধরছেন। আমরা যে বিষয়টি জেনেছি, বাইতুল মোকাররমে আজকের এই যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশ শেষে কিন্তু বিক্ষোভ মিছিলও করবে ১১ দলের নেতাকর্মীরা এবং এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে ঢাকা মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে ১১ দলের যে বিভিন্ন দল রয়েছে, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ অন্যান্য যে ১১ দল আছে, সেই ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা তারা কিন্তু এই মুহূর্তে এই বাইতুল মোকাররমের উত্তর গেটে তারা জড়ো হয়েছেন এবং আজকের এই যে সমাবেশ চলমান রয়েছে সেই সমাবেশের পর তারা এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে কাকরাইল পর্যন্ত তারা যাবেন এবং একই সাথে তারা আজ যে বিষয়টি সরকারের প্রতি খুব জোরালোভাবে দাবি জানাচ্ছেন সেটি হচ্ছে যে অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান বাংলাদেশ এবং বর্তমান বাংলাদেশের সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছে, সেই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখার জন্য সংবিধানের প্রয়োজনীয় সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য তারা সরকারের প্রতি দাবি জানাচ্ছেন এবং সেই দাবির পক্ষে কিন্তু বিভিন্ন যুক্তি তুলে ধরছেন ১১ দলীয় যে ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারা। এবং আমরা যে বিষয়টি জেনেছি যে বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন এবং তার আগে কিন্তু বিভিন্ন যে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা একে একে কিন্তু তাদের যে যৌক্তিকতা দাবির সেগুলো তুলে ধরছেন। তারা যে বিষয়টি উল্লেখ করছেন যে সংসদে একাধিকবার এই বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করেছেন তারা এবং একটি পর্যায়ে যখন তারা দেখেছে যে সরকার সংসদে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো উপেক্ষা করছে, বিশেষ করে জুলাই সনদ এবং গণরায় যেটি গণভোটের মাধ্যমে হয়েছে সেই বিষয় মানার জায়গাটিতে সরকার নেই, তখনই তারা আজকের মতো এই কর্মসূচি অর্থাৎ রাজপথের কর্মসূচি দিতে বাধ্য হয়েছে এবং সরকার যদি দ্রুতই জুলাই সনদ বাস্তবায়ন এবং একই সাথে গণভোটের গণরায় মেনে না নেওয়ার কোনো উদ্যোগ নেয় তবে কিন্তু তাদের এই যে কর্মসূচি রাজপথের কর্মসূচি সেই কর্মসূচির ধারাবাহিকতা সামনের দিকে আরো বৃহত্তর এবং বড় পরিসরে যাবে বলেই আমরা জেনেছি। তো এই ছিল আমার কাছে বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে আজকে যে ১১ দলীয় ঐক্য আহত যে বিক্ষোভ সমাবেশ সে ব্যাপারে সর্বশেষ খবর। ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সমাবেশের খবর জানছিলাম বাইতুল মোকাররম প্রাঙ্গণ থেকে।